That was not the Tamim Iqbal. That was his role. That was neither Tamim Iqbal not anybody else. That was only the role behind the person. সরাসরি তামিমকে দালাল বলি নেই। তামিম ইকবাল একটা কথা সে প্রথম দিনই এসে বলছে যে সে নির্বাচন করবে। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি ও তামিম ইকবালের নির্বাচন করা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এম নাজমুল ইসলাম। তিনি জানান, একটি অ্যাডহক কমিটির মূল কাজ হলো নির্বাচন আয়োজন করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেওয়া। কিন্তু তামিম ইকবাল বিসিবিতে আসার প্রথম দিনই ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন। একটা নির্বাচিত কমিটিকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করার মতো কোনো পদ্ধতি এই দুটার মধ্যে নাই। তামিম ইকবাল একটা কথা সে প্রথম দিনই এসে বলছে যে সে নির্বাচন করবে। তামিমের যুক্তি হলো, অতীতের অ্যাডহক কমিটির সদস্যরাও যেহেতু নির্বাচন করেছেন তাই তিনিও পারবেন। তবে নাজমুল ইসলাম স্পষ্ট করেছেন যে নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা কেউ নিজেই প্রার্থী হলে সেটি আর অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম কমিটি থাকে না। অ্যাডহক কমিটিতে থাকা ব্যক্তিদের স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা নয়। আগের অ্যাডহক কমিটি যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে, সেই হিসাবে তামিম ইকবাল বলছে আমিও পারবো। সে একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে বা নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব বুঝাই দিয়ে চলে যাওয়া। এখন আমি যদি সেই নির্বাচন প্রক্রিয়ার অংশ হয়ে যাই, তাহলে আমি তো আর সেই কমিটির আমার কি, তাহলে তো এটা ইন্টারিম কমিটি হলো না। বর্তমান বোর্ডের ক্যাপ্টেন্স কার্ড উদ্যোগটিকে আসন্ন নির্বাচনের প্রচারণা ও হাইপ তৈরির একটি কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন নাজমুল। তিনি প্রশ্ন তোলেন, সুবিধা দিলে সব সাবেক খেলোয়াড়কে না দিয়ে শুধুমাত্র অধিনায়কদের কেন দেওয়া হবে? তার মতে, নির্বাচনের আগে নিজের পক্ষে একটি শক্ত অবস্থান তৈরি করতেই মূলত এমন হাইপ তোলা হচ্ছে। ক্যাপ্টেন্স কার্ড মানে সুবিধা শুধু ক্যাপ্টেনরাই পাবে, আর যারা খেলোয়াড় ছিল তারা পাবে না। আর তো খালি একজন ক্যাপ্টেন কার্ডকে দিয়ে আমি একটা হাইপ তৈরি করলাম। এই হাইপটা তৈরি করলে কি হবে? আমার কার জন্য করতেছি? আমি যেহেতু একটা নির্বাচনের প্রস্তুতি নিতেছি, অতএব আমি এই জিনিসগুলি আমি এক একটা করে হাইপ তৈরি করতেছি, আমি স্টান্ট তৈরি করতেছি। ক্রিকেটারদের সংগঠন কোয়াব নিয়েও কড়া সমালোচনা করেছেন তিনি। নাজমুল ইসলামের মতে, সব খেলোয়াড়ের প্রতিনিধিত্ব করার কথা থাকলেও কোয়াব মূলত হাতে গোনা কয়েকজনের এজেন্ডা বাস্তবায়ন করে। যারা তাদের লালন পালন করে বা তোষণ করে, এই সংগঠনটি মূলত তাদেরই অনুগত হিসেবে কাজ করে থাকে। কোয়াব কি? কোয়াব হচ্ছে প্লেয়ারদের রিপ্রেজেন্টেশন করার কথা, কিন্তু কোয়াব তো বাংলাদেশের কোয়াব তো পুরো প্লেয়ারের রিপ্রেজেন্টেশন না, কিন্তু হাতে গোনা কয়েকজনের রিপ্রেজেন্টেশন। এবং এরা হচ্ছে একটা পার্টিকুলার এজেন্ডা বাস্তবায়ন করার গ্রুপ। সেই এজেন্ডা যারা এদেরকে লালন পালন করে, যারা এদেরকে তোষণ করে, তাদের এরা। অতএব অতীতে কোয়াবের বিপিএল ম্যাচ বন্ধ করে দেওয়ার মতো দুঃসাহস দেখানোর পেছনে তৎকালীন বোর্ডের দুর্বল মানসিকতা ও শক্ত নার্ভের অভাবকে দায়ী করেন তিনি। বোর্ড যাদের নিয়োগ দেয় তারা বোর্ডের বিরুদ্ধেই যাবে, এমনটা অকল্পনীয় বলে জানান নাজমুল। বোর্ডের শক্ত মানসিকতার লোক থাকলে ঘটনা এমন পর্যায়ে যেত না বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। বিপিএলের একদিনের ম্যাচ বন্ধ করার মতো ঘটনা ঘটেছে। ক্রিকেট বোর্ডে ওই ধরনের নার্ভের লোক ছিল না বলে যারা এইটাকে দমন করতে পারত।